কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার আমাদের প্রত্যেকের মুখ যেটা আছে এটারে বন্ধ করিয়া দিবা। কোরআন শরীফ আল্লাহ ফরমায়েন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বন্দারে, তোমার আমার মুখের মধ্যে আল্লাহ মোহর মারব, মোহর মারিয়া তোমার জবানের কিতাব তোমার হাতর আল্লাহ রব্বুল আলামিনে জবান খুলিয়া দিব, ফায়ের জবান খুলিয়া দিব। ফায় মালিকের কাছে আরজ করব, রব্বুল আলামিন আপনি মওলা পরওয়ারদিগার আলমে আপনার বন্দার দেহর তত্ত্বাবধানে আমারে দিসলা, একটা জান একটা দিলে আমারে পরিচালনা করছে মালিক। আমি আমার ইচ্ছা করিয়া আমি গিয়া পরের শাকডালো হাত দেই না মালিক। আমার সে যখন চালায় তার রিমোট কন্ট্রোলের তার ভিতরে আমি ছিলাম, তখন আমারে নিয়ে আসে। যখন অন্যের বাড়ির গরু চুরি করতে যায় তখন আমি তার সঙ্গে যাই। অন্যের শাকডালো হাত দেওয়ার সময় যখন আমার সে নির্দেশ দে তখন আমি যাই। আল্লাহ আমি ইচ্ছা করিয়া আমি দেখি না, সে আমারে দেখায় তখন আমি দেখি। আল্লাহ রব্বুল আলামিনে দেখা যায় তখন এই দিল যেটা, এই আত্মা যেটা, এটার উপরে আল্লাহ রব্বুল আলামিনে সদমান বা আপনার ফাত যদি গোসা আমায়, ই ফাত গোসা আমাইলে কষ্ট খানো পায়, ফাওয়ে পাইনি না, দিলে পায়, খানো পায়, মাতো না তোলা দিলে পায়। একটা মাত দৃষ্টান্ত হিসাবে আমি আপনার আর কইয়ার, এক বেটার গাছও ধরছে একটা আম, বেটার গাছও ধরছে একটা আম, ধরার বাদে নতুন গাছ ও এক আম হে আপনার সার যে ও আমটা সুন্দরভাবে অক্ষত হিসাবে তাকুক ফাঁকুক আমি ফাড়িয়া খাইমু। ওগু আখটা একদিন মাটিত পড়ি গেছিল, দেখছে দুইজনে, দেখছে কজনে? দুইজনে। এই দুইজনে যখন দেখছে তখন নিয়ম আসলো দুইজন যারা দেখছইন এরা আনতা না, দুইজনে দেখার বাদে গেছইন আরো দুইজন। মাত খেয়াল করবা, গেছইন আরো কজন? দুইজন। যারা গেছইন এরা গিয়া লইতা আসলো না, লইলাইছইন আরো দুইজনে। বুঝা গেছেন? আরো দুইজনে। যে যারা লইছইন এরা খাইতা আসলো, এরা না খাইয়া খাইলাইছে আরো একজনে। মালিকে ভাইছে, ভাইয়া আনলে জিকাই লইতা কিতা? ও মালিকে আপনার লইছে বেতেগু, বেতেগু লইয়া দিছে আপনার ডান্ডা, দিতে আসলো না নি? আপনার দিছে ডান্ডা এক জায়গাত, যে জায়গার ডান্ডা দিছে ও জায়গায় খান দিত না নি? খান দিলেইছে আরো দুইজনে। আমি জিনিসটা বুঝাইয়া দেই। আম গাছও তাকি ফলছে, ফলার বাদে আপনার চৌকে দেখছে, চৌকে যেহেতু দেখছে আনতো নানি চৌকে গেছে গিয়া ফাও, ফাও যখন গেছে লইতো নানি ফাওয়ে, লই লাইছে আতে, আতে যদি লইছে তে খাইতো নানি আতে, খাইলাইছে মুখে। মাত বুঝা জানি? খাইলাইছে মুখে। বেটায় ডান্ডা দিছে ফিটিত, খান্দিত নানি ফিটে, খান্দি লাইছে চৌকে। তোলা কাল কিয়ামতের দিন আপনার আতরেও শাস্তি দিতা নাই আল্লাহ, আপনার ফাওরেও দিতা নাই বন্দারে। লক্ষ্য করিও তোমার দিল যেটা ওটার উপরে সদমা আইব, তখন অটোমেটিক পাওয়েও শাস্তি পাইব, হাতেও শাস্তি পাইব। এর লাগি নবীজির উম্মত হল মানুষের দেহর ভিতরে যে মাংসর টুমা আছে, এই মাংসর টুমার নাম হইল গিয়া দিল। এই দিল মানুষের মধ্যে সবচাইতে আপনার আলিশান দরজা সম্পন্ন একটা জায়গা। আমরা ইন্ডিয়ান নাগরিক, আমরা ভারতের রাজধানী হইয়া থাকলো কি দিল্লি ওলা, মানুষের রাজধানী হইয়া থাকলো গিয়া তার দিল। যে সময় তার দিলের মধ্যে গড়বড় ধরিলায় ও সময় আপনার মানুষ ব্যাঘাত হয়ে যায়। এর লাগিয়া রাত 12টার পরে যদি তোমার দিল রে যদি তুমি এক করতে পারো একটা ব্যবহার, 2 নম্বর হইয়া থাকলো কি ভাই অকল বন্ধু অকল কথাটা লক্ষ্য করিও, মানুষের দিল হইয়া থাকলো কি 1, নাম্বার 2 রাত দিন মিলাইয়া 24 ঘন্টা। কত ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে আপনার যে সময়টারে এই দিন এবং রাতকুর দিল ধরিয়া নেওয়া হয়েছে, এই টাইমটা হইয়া থাকলো রাত 12টার থাকিয়া ফজরের আগ পর্যন্ত 2টা দিল। 3 নম্বর হইয়া থাকলো গিয়া কোরআন শরীফ 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন। এই 114 সূরার মধ্যে সূরা ইয়াসিন নামক যে সূরা যেটা, এটা হইয়া থাকলো গিয়া কোরআন শরীফের দিল। যদি বন্দা কোরআন শরীফ তেলাওয়াত জানো তাহলে সূরা ইয়াসিন তেলাওয়াত করিও, আর তোমার দিল দিয়ে তুমি একত্র করিও। আর রাতকুর দিল যে সময় ও সময় তুমি জাগিও, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য তালাব করতে পারবাই।
এই সময় আল্লাহ রাব্বুল আলামিনে সামায়ে দুনিয়ার মধ্যে আইন রাসূলুল্লাহ ফরমায় এই সময় ইয়া প্রত্যেক বান্দারে আল্লাহ রাব্বুল আলামিনে সম্বোধন করিয়া কইন হাল মিন সাইলিন, তোমরা কেউ আসো নিরে সওয়াল করনেওয়ালা, যদি তাগতা হইলে আমি মালিক তোমরার সামনে হাজির হয়ে গেলাম। নাম্বার 2, যদি কোনো ব্যক্তি এই সময় ইস্তেগফার করে আল্লাহ ফরমায় হাল মিন মুস্তাগফিরিন, তোমরা কেউ আসো নিরে ইস্তেগফার করনেওয়ালা, যদি এইভাবে ইস্তেগফার করনেওয়ালা যদি কোনো মানুষ ইস্তেগফার করতে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তিরে আপনার বকশিশ দিলায় গো সুবহানাল্লাহ। নবীজির উম্মতগণ দুইটা অবস্থার মধ্যে মানুষের দোয়া কবুল হয়। একটা অবস্থা হইয়া থাকলো মানুষে নেকি করিয়া দোয়া করলে দোয়া কবুল হয়, আর যদি কোনো মানুষে আপনার গুনাহ থেকে পরহেজ করিয়া বাঁচিয়া যদি দোয়া করে তে দোয়া কবুল হয়। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহর 3 জন বান্দা এক রাস্তা দিয়ে রওনা হইছেন। এই 3 জন বান্দা দেখা যায় যাওয়ার পথে হঠাৎ করে আসমানের দিকে দেখা যায় আসমানটা বড় মেঘাচ্ছন্ন। বাবা আসমানের দিকে তাকাইলে আমরা বুঝতে পারি আসমানও বর্তমানে তারা আছে কি নাই। আসমানের তারা যেগুলা এগুলা দেখলে অনুভব করা যায় আজকে আসমানটা ফর্সা মেঘ নাই, আর তারা যদি আপনার মেঘর জায়গায় গিরিলাতে বোঝা যায় আজকে মেঘ দিব। ঠিক আসমানের মধ্যে যে আপনার মেঘে গর্জন করে তখন মানুষে বুঝতে পারে অনুভব করতে পারে এই যে ডাকের পরে যে মেঘ যেটা হইব এটা স্বাভাবিক বৃষ্টি হইব না, শিলা বৃষ্টি হইব, মাত ওলা না নিসাব হল। আল্লাহর 3 জন বান্দা দেখা যায় আসমানের দিকে তাকাইয়া মনে করলা যে এমন ভাবে আসমানের মাঝে গর্জন শোনা যায়, ডাক শোনা যায়, তাদের ধারণা হইল যে হয়তো বজ্রপাত হইব, শিলা বৃষ্টি হইব। আমরা এই নির্জন স্থানের মধ্যে আশ্রয়স্থল আমরা নাই, আমরা এক কাজ করি একটা গুহার ভিতরে আশ্রয় নেই। আল্লাহর 3 জন বান্দা একটা গুহার ভিতরে আশ্রয় নেন। ওই সময় দেখা যায় বৃষ্টি আপনার অনর্গল আরম্ভ হয়। তখন দেখা যায় আসমান তাকিয়া মেঘ পড়ার ফলে টিলার মধ্যে 10 নামে নানি বাবা, এইভাবে 10 নামিয়া দেখা যায় একটা পাথর গিয়া ওই আপনার গুহার উপরে চাপা মারিয়া রাখি দে। এই 3 জন ব্যক্তি বল প্রয়োগ করুন এই পাথরটা সরাইয়া কিভাবে গর্তর থেকে বাহির হওয়া যায়। অবশেষে কিন্তু তারা যে সময় শক্তি প্রয়োগ করিয়া পারলা না, তখন একজনে অন্যর দিকে তাকায় না, নিজের মনের আবেগ রে ব্যক্ত করিয়া কোন ভাই এন্ডে আজকে মনে হয় এই গাতের ভিতরে আমরা জান যাইব। যদি আল্লাহ রাব্বুল আলামিনে আপনাদের আমার যদি আয়াত রাখেন তাহলে বাইর হইব, নতুবা এই গাতে গর্তের মধ্যে আমরার প্রাণ নাশ হইব। এইভাবে চিন্তা বিকির করি একজন ব্যক্তির মনের মধ্যে আইল। সে তার সঙ্গী একজন দেখো, ও ভাই দুনিয়ার মধ্যে যদি তোমার কোনো নেকির কাজ থাকে তাহলে মেহেরবানি করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত বাড়াইয়া দোয়া করো, এই নেকির ওসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা এই মহা বিপদটা কি হেফাজত করেন। 3 জন থাকি একজনে খোয়ার করে একজনে কইলে আমার তো আত্মলি দোয়া করতাম আল্লাহর কাছে, আমার জিন্দগিত কোনো নেকি নাই, একটা মাত্র আমার নেকি আছে। কয়টা আছে? মাতো না একটা। আমরার তো নেকির অভাব নাই নানি, আমরা কত নেকি করি, আর বেটা একর জিন্দগিতে আমার একটা নেকি। বাইরে তোমার নেকিটা কি? বলে ভাই আমার নেকি যেটা ওটা নিয়ে আমি আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহর বান্দায় হাত উঠাইয়া কয় মালিক রব্বুল ইজ্জত, আমার জিন্দগির মধ্যে আমি কোনো ভালো কাজ করি না, কোনো নেকি নাই, একটা মাত্র নেকি হইল রব্বুল আলামিন আমার বাড়ির মধ্যে আমি একটা দিনমজুর ব্যক্তিরে কাজে রাখলাম। রব্বুল আলামিন আমি রাখার পরে আল্লাহর বান্দা কিছুদিন পরে আমার বাড়ির থেকে পলায়ন করে বাগিয়া যায়। পলাতক ব্যক্তিরে আমি বহুত দিন তালাশ করি টুকাই, কিন্তু অবশেষে যখন মিলে না আমি চিন্তা করলাম তার কয়েকটা পাওনা আমার কাছে আছে, আমার হাতে তার কয়েকটা সম্পদ আছে, আমি এই টাকাটা কিভাবে অর্থটা তার হাত লাগাইয়া দেয়। আল্লাহর বান্দারে খুঁজিয়া তালাশ করিয়া আমি পাইলাম না পাইয়া আমি তখন একটা গরু কিনিলাম। আয় আল্লাহ, গরু যখন কিনিলাম, কিনার পরে এই গরুটা বাচ্চা প্রসব করে, 2টা গরু হইল। কয়টা হইল? 2টা হইল। এরপরে আল্লাহ এই গরুটার মধ্যে আরো একটা গরু হইল, 3টা গরু হইল। এইভাবে বাড়তে বাড়তে কয়েকটা গরুর মালিক হয়ে গেল গিয়ে আল্লাহর বান্দা। দীর্ঘদিন পরে আমার বাড়ির মধ্যে আইলো, আয়া হইল মালিক আপনার বাড়িতে আমি কয়েকদিন কাজ করছি, আমার কিছু পাওনা আপনার কাছে আছে, মেহরবানি করিয়া আমার রিটার্ন তলব করিয়া আপনি আমারে দাও।
আল্লাহর বান্দারে আমি কই ও ভাই ফলো না, যাও তুমি ও গরুর ফালটা তুমি লইয়া যাও। এ কয় ওটা একটা মাত নি, আপনার বাড়িতে যেতদিন আমি খাজ করছি ইলা একফাল গরুর জুকা খাজ আমি করছি না, গতিকে আপনি আমার লগে এই ঠাট্টা মস্করা করিও না। আমি উত্তর দেই ও বাইরে, যদিও তুমি কিছুদিন আমার বাড়িতে কাজ করো, এই গরু কিন্তু তোমার এইভাবে হইছে। আল্লাহর বান্দা সন্তুষ্ট হইয়া আল্লাহ আমার কাছ থেকে গরুগুলা নিয়ে গেল। রব্বুল আলামিন যদি কাজটা নেকির হয়, মেহরবানি করিয়া আপনি পরওয়ারদিগার আলমে আমরার উপরে চাপা মারা পাথর দে অল্প সরাইয়া দাও। কইতে না কইতে দেখা যায় আল্লাহর বান্দাদের উপর তাকিয়া এই পাথরটা আল্লাহর হুকমে সামান্য সরিয়া যায়। চাইলা বারোই যায়নি না, তারা বারোইতে পারল না। হোক সুবহানাল্লাহ। 2 নম্বরে আরো গন্ডে কইলা বাইরে, তোমার কাছে যদি এইভাবে কোনো নেকি থাকে তাহলে তুমি আল্লাহর দরবারে এইভাবে হাত উঠাইয়া দোয়া করো। আল্লাহর বান্দায় কয় ও বাইরে, আমার জিন্দগির মাঝে কোনো নেকি নাই, তবে একটা মাত্র নেকি, যে নেকিটা আমি আমার প্রত্যেক দিন আমার আমলের মধ্যে আমার আমলে ছিল। ভাই সেই নেকিটা কি? বলে ভাই আমার কয়েকটা ছাগল ছিল, এই ছাগলগুলা আমি প্রতিদিন মাঠের মধ্যে চড়াইতে যাইতাম, আমি প্রতিদিন এই মাঠের মধ্যে গিয়া খাওয়াইতাম। তখন গিয়া দেখা যায় আমার এই ছাগলের ফালগুলার মধ্যে কয়েকটা ছাগল ছিল দুধ দেনেওয়ালি। আমি প্রতিদিন রাত্রে আইয়া আমার এই দুধ যারা দে তাদের দুধ আমি দোহন করতাম, কিরাইতাম। কিরানির পরে আমি একটা পাত্রর মধ্যে লইতাম, আর এই পাত্র যখন আমি দুধ দি ভর্তি করতাম, এই পাত্রটা কি সর্বপ্রথম আমার আব্বা জান আর আম্মা জানলে আমি পান করাইতাম। তখন আমার আব্বা জান আর আম্মা জানে যখন পান করতা, এরপরে কিন্তু আমার বাচ্চা কাচ্চা যারা আছেন এর আমি পান করাইতাম। না সুবহানাল্লাহ। দেখ না নি আওলাদের কতটুকু মা বাবার প্রতি আপনার মহব্বত আসলো। আল্লাহর বান্দায় কয় ন রব্বুল আলামিন, প্রত্যেক দিন আমি এইভাবে আমার মা এবং বাবাকে আমি দুধ পান করাইতাম। একদিন কিন্তু আমি ঘরের মধ্যে আসার পরে বুধবাই আমার মা এবং বাবা ঘুমন্ত। আমি গেলাম তাদের দুধ পান করানির জন্য, গিয়া ভাই তারা ঘুমা। আমি বারবার তাদের দ্বারা যাই, আর আমার বাচ্চা কাচ্চারা কয় বাবা প্রত্যেক দিন দাদা দাদি আমরা দুধ পান করার পরে আমরা পান করি, আজকে আমরা আগে পান করাইলাও। আমি কিন্তু আমার বাচ্চা কাচ্চার খান্দন্ডে আমি অবহেলার চৌকে দেখলাম। আমি মনে মনে ভাবিয়ে নিলাম আমার বাবা এবং মা যদি দুধ পান না করেন তাহলে তোমাদেরকে করাইব না। এই চিন্তা ফিকিরে কিন্তু আমি সম্পূর্ণ রাত আমি জাগিয়ে আমার মা এবং বাবার দ্বারা অতিবাহিত করলাম। রব্বুল আলামিন যদি আমার মা আর বাবার সম্মানার্থে যদি এই কাজটা আমি করিয়া থাকি, আপনি মুনিব রব্বুল ইজ্জতে যেন ওই পাথরটা সরাইয়া দাও। হইতে না হইতে আরো তোলা পাথর সরি গেল। সুবহানাল্লাহ। 3 নম্বরে আর একজন ব্যক্তি রইলা, তানে কইল ভাই তুমি দোয়া করো, ওই ব্যক্তি কান্দন আরম্ভ করে বাইরে জিন্দেগিতে আমি কোনো নেকি করছি না। তখন আল্লাহর বান্দারে বারবার তারা চাপ দিন তুমি কুজাও কোনো নেকি করছো নি। অবশেষে সেই ব্যক্তি কয় ও ভাইয়েরা, আমি যদি নেকি করি না তবুও কিন্তু আমি একটা বদির থাকি জিন্দেগিত পরহেজ করছি। বিলে কোন বদি? বলে আমার চাচা ছিলা ছোট ছোট আমার ভাই বোনিন, চাচার তো ভাই বোনিন থাকতে চাচা মারা যায়। আমার চাচার তো একটা বোন বড় সুন্দর। যখন আমার বোনটা আমার নিকটে একদিন আইয়া কয় ও ভাইজান আমাদের ঘরে খানি নাই, খাদ্য নাই, মেহরবানি করিয়া আমরা সামান্য খাদ্য দিয়া সাহায্য করো। আমি তখন আমার বোনটারে কই ও বোন রে, আমি তোরে খাদ্য দিব ঠিক আছে, কিন্তু আমার মনের মধ্যে একটা বাসনা আছে, তুই যদি পুরা করতে পারস। আল্লাহ আমার বোনটা আমারে কয় ও ভাই তুমি পুরা করো, কিন্তু ভাই জানা রাখিও আমার সতীত্ব কোনোদিন আমি নষ্ট করছি না। আল্লাহ রব্বুল আলামিন আমি যখন প্রস্তুতি নিলাম ওই সময় কেন আমার বোনটা আবার চকুর জল ছড়িয়া কয় বাইরে একটা বার তোমার মালিক আল্লাহ যায় না, আমারও মালিক তাই একটা বান তার দিকে তুমি লক্ষ্য করো, অর্থাৎ আল্লাহরে তুমি ভয় করো। কইতে না কইতে
আমি আমার বোনটারে হইলাম বুনডে আমি তোর লগে যা ব্যবহার করছি তা ভুল করছি, আমি কিন্তু আমার কাজটা সমাধান না করিয়া আমার বোনটার আমি নিরাপদে ছাড়িয়া দিলাম। আয় আল্লাহ, যদি আমি এই গুনার কাজ থাকি, যদি আমি বঞ্চিত থাকার কারণে বাঁচিয়া থাকার কারণে রব্বুল আলামিন যদি আমার ভালো হয়, তাহলে মেহরবানি করিয়া আপনি পাথরটারে পুরা সরাইয়া দাও। আল্লাহর নবীর উম্মতেরা গোটা পাথর দে আল্লাহ এই দুয়ার লগে সরাইয়া দিলাই। ও সুবহানাল্লাহ। তে আমার কথা হইয়া তাহলে কি ও কথা, যদি কোনো মানুষে নেকি করিয়া আল্লাহর কাছে দোয়া করে তে আল্লাহ কবুল করইন, আর নেকি যদি করতে পারেও না তে বদিতটা কি বাঁচিলে আল্লাহ রব্বুল আলামিন খুশ হয়ে যায়। মাত বুঝা গেছে। এর লাগি নবীজির উম্মত হল আজকে যে আল্লাহর অলির দ্বার খানো আইছো, এই না আল্লাহর অলি কিলা হইলা বলে আল্লাহর ডর আর বয়টারে অন্তর রাখলা। এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ইমানদারগণ, তুমি দেন ভয় করো আল্লাহরে। কারে ভয় করো? আল্লাহরে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা। আর যখন তুমি তেন কথা কও, কথাটা তোমার তান মুক্তা কি সত্য বাহির করিও। এর লাগি নবীর উম্মতগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আল কিযবু উম্মুল কাবাইর। মিথ্যা কথা কোয়া যেটা এটা হইল কবিরা গুনার মা। এর লাগি আল্লাহর নবীয়ে ফরমাইন আমি মেরাজ শরীফে যখন গেলাম তখন গিয়া দেখি দুজখের মধ্যে কিছু মানুষের সঙ্গে ব্যবহার চলতেছে ফেরেশতাদের এইভাবে, যারা কয়েকজন মানুষরে এইভাবে শাস্তি দিতেছে, যে শাস্তির মধ্যে শাস্তিটা হইল এই নমুনায় একটা দাঁড়ালো চাকু নিয়ে তাদের মুখমণ্ডল কাটাওয়ার ও দিকটা কি কাটা আরম্ভ করে চাকুটা হৌ দিকে নিয়ে যাওয়া হয়। এরপরে দেখা যায় আবার এই অবাজু যেখানে আপনার আগে কাটা হয়েছে এটা আপনার পুনর্নির্মাণ হয়ে যায়, আগের মতো হয়ে যায়। এই বন্দায় খালি চেঁচামেচি করে। তখন আমি হযরতে জিবরিলকে জিজ্ঞাসা করলাম এরা কে? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে ওই নিকৃষ্ট উম্মত যে তার জিন্দেগির মধ্যে মিথ্যা কথার উপরে হেসাবিত আসলো। এর লাগি বাবা হল মেহরবানি করি মিথ্যা কথা কইও না, মিথ্যা কথা কইও না। যদি মিথ্যা কথা আমরার মুখটা কি বাইর করি তাহলে কিয়ামত পর্যন্ত আমরার মুখরে ছুরি দিয়া এইভাবে আপনার কাটা হইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা